মাইকের পশ্চিম সাইডে জায়গা ফাঁকা আছে, আপনারা এখানে বসে যান। ভলান্টিয়ারদের বলবো ওইদিকে বসার জায়গা করে দিন। ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলবো মঞ্চের বাম সাইডে পশ্চিম সাইডে জায়গা আছে, জায়গা করে দিন বসার জন্য, খড় বিছিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মাইকম্যান ভাই একটু পিক আপটা বাড়াই দাও। আমার ভাইয়েরা, তার মানে যে মাইকের সাউন্ডটা খুব ভারী হয়ে আছে, আর এত কাছাকাছি বক্স রাখা আছে, তারপরে মনে হয় 1300 কিলোমিটার দূরে বক্স রাখা আছে এরকম মনে হচ্ছে। এত কাছাকাছি বক্স রাখা আছে কিন্তু আওয়াজটা কিভাবে দেওয়া হচ্ছে মনে হচ্ছে 13-14 কিলোমিটার দূরে বক্সগুলো রাখা আছে। এত আওয়াজ হবে যে আওয়াজের ঠেলায় আমার কানের পর্দা ফেটে যাবে বা আপনাদের অসুবিধা হয়ে যাবে, কিন্তু আওয়াজটা ঘোঁ ঘোঁ করে অল্প শব্দ এতটুকুনের মধ্যেই ঘুরছে। তার জন্য বলি আমার মাইকম্যান ভাই, আমার বাংলা কথা বুঝতে পারছেন কিনা জানি না, মাইকের আওয়াজটা একটু পরিষ্কার করে চিকন করে দাও ভাই। আপনিও বাঙালি, আমিও বাঙালি, আমার বাংলা ভাষা দিয়ে বলি, আওয়াজটা ফ্রেশ করো, সুন্দর করো, চিকন করো। কেন এই আওয়াজ গম্ভীর আওয়াজ, এই আওয়াজটা মিষ্টি আওয়াজ নয়। একটু মিষ্টি আওয়াজ করার চেষ্টা করুন ভাই। যদি তোমার আওয়াজ মিলাতে, মিক্সচার মেশিনে আওয়াজ মিলাতে যদি অসুবিধা হয়, তবে তোমার চাইতে সুপার একজন মাস্টারকে উপস্থিত করার চেষ্টা করো, যে মিক্সচার মেশিনে কিভাবে আওয়াজটা মিলিয়ে আওয়াজটা চিকন এবং মিষ্টি করবে। আপনি বা তার কাছে ফোন করে জানুন, ও ভলিউম নাম্বারগুলো বলে দেবে, আপনি সেইভাবে ভলিউমটা মিলানোর চেষ্টা করুন ভাই। আপনারা শুনলেন যে আমি অসুস্থ মানুষ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, এটাই আল্লাহর শুকরিয়া। জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন আমি মরে গেছি এটা এমন তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনেছিলেন, মোবাইলের মধ্যে দেখেছিলেন যে মনিরুদ্দিন ভাই মারা গেছে, কিন্তু না, মহান রব্বুল আলামিন আমাকে মৃত্যুর শয্যায় ফেলে দিয়েছিলেন, কিন্তু তারই দয়া, তিনি আবার আমাকে আস্তে 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 করে সুস্থ করলেন। 2022 সাল থেকে এই পর্যন্ত সুস্থ হতে আমার প্রায় 22 লক্ষ টাকা খরচ করার পরে মহান আল্লাহ আমাকে এতটুকুন সুস্থ করে আপনাদের কাছে উপস্থিত করেছে, বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আস-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান আল কুরআন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আপনাদের ঠোঁটগুলো বন্ধ রয়েছে, আপনাদের জবান বন্ধ রয়েছে, আমি দেখতে পাচ্ছি। যদিও আমার আল্লাহ আমাকে হাত দুটো না দেয়, যদিও আমার আল্লাহ আমাকে পা দুটি না দেয়, তবুও আমার আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম যে আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর দেওয়া অনেকগুলি দুরুদ আল্লাহ তার জমিনে তার নবীর কাছে পাঠিয়েছেন। তার মধ্য থেকে সব চাইতে অতি উত্তম দুরুদ বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। আফজালুদ দুরুদি দুরুদে ইব্রাহিম। এই দুরুদটি, যেই দুরুদটি আপনাদের সামনে পড়া হচ্ছে, এই দুরুদটি এমন উত্তমময় দুরুদ, এই দুরুদ পাঠ না করলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেহেতু এই আফজাল দুরুদটা আমি আপনাদের সঙ্গে নিয়ে গভীর রাত্রে পড়ছি। আপনারা আমার সাথে দুরুদটা পাঠ করুন। সকাল 8টার পরে বুঝতে পারবেন যে আজকে গত রাত্রে মনিরুদ্দিন হুজুরের সাথে আমরা দুরুদে ইব্রাহিম পাঠ করেছি।
তবে আমাদের আজকে মনটা মেজাজটা শরীরটা কত ভালো লাগে। আপনাকে সকালবেলায় ফোন করে আমাকে বলতে হবে সত্যি এই দুরুদের মধ্যে আল্লাহর দেওয়া এক মুসলাহাত বা আল্লাহর দেওয়া এক করুণা রয়েছে। তাই আপা আমার সাথে কেউ জবান বন্ধ রাখবেন না, আমার সাথে পড়ুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ওগো মাতায় ওগো খালাপ, ওগো মাতায় ওগো খালাপ, ওগো আমার বোন, ওগো মাতায় ওগো খালাপ, ওগো আমার বোন। এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। আলহামদুলিল্লাহ বলেন। ওগো মাতায় ওগো খালাপ, ওগো আমার বোন। এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, তার চাইতো মূল্যবান নারী তারই কাছে। আলহামদুলিল্লাহ বলেন। এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, তার চাইতো মূল্যবান নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই। তবে নেক নারী কারে কয়? আরে ভাই এই লাইটটা জ্বালবেন তো ডাইরেক্ট চোখে লাগবে তো। অন্ধকার দেখা যাইতেছে তো অন্ধকার দেখা যায় তো আপনি ওই জায়গাটাতে সেটিং করার চেষ্টা করুন। ওই সাইডটি দিন, ওই সাইডে উল্টে দিও, সাইডে দিয়ে দাও এটা। কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়। আপনার আমার ঘরে যদি একজন নেক নারী থাকে তবে আপনার ইহকালে শান্তি, পরকালে আল্লাহর জান্নাতি। জোরে বলুন, জোরে বলুন। তবে এইবার বলি নেক নারী কারে বলে? নেক নারী কাকে বলে? নারী তো সবই, তবে এর মধ্যে আবার নেক নারী কোনটা? যাকে আল্লাহ আল্লাহ রাসূলের ভাষায় বলা হয় সালেহা এবং বাংলা ভাষায় বলে নেক। আল্লাহ রাসূলের ভাষায় বলে সালেহা। তবে সালেহা নেক নারী কাকে বলে? আমার কবি দ্বিতীয় পাঠে বলছেন, যে নারী পাঞ্জি গানাপ নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের
রাখিবে খিয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়। আর যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খিয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। আর তাহার জন্য আল্লাহ তাআলা, কার জন্য? কার জন্য? নারীদের জন্য। আপনারা উত্তরের মধ্যে এত ভুল কেন করছেন? নারীদের জন্য যদি বলেন তবে আপনার উপরে আল্লাহর রাগ হয়ে যাবে। নারীদের নয়, এখানে সব নারী নয়, এমনও নারী আছে। আজকে তুফানগঞ্জে, আপনাদের তুফানগঞ্জে এসে যেমন ঢুকলাম, একজন যুবতী তরুণী নারী মহিলা এমন এক অকাত্য পোশাক পরে রাস্তার মাঝে চলে যে আমার নজর পড়ার পরে আমি আস্তাগফিরুল্লাহ বলে 5 মিনিট চোখ বন্ধ করে রাখলাম। এই নারীর জন্য আল্লাহ জান্নাত খুলে রাখবে? তা আপনি নারীদের কেন বললেন? ওই তুফানগঞ্জের নারীটাও তো তার মধ্যে পড়ে গেল। যখন আপনি বহু বচন নির্বাচন করে দিলেন নারীদের জন্য, তখন ওই তুফানগঞ্জের ওই মেয়েটারও নজর পড়ে গেল, ওই মেয়েটাও এর মধ্যে সামিল হয়ে গেল। আপনার বাড়িতে 4 জন নারী আছে, তার মধ্যে একজন বেনামাজি, বেপর্দা নারী, অসভ্য নারী, ওই নারীটাও আপনার ওই মধ্যে পড়ে গেল। ওই জন্য আপনাকে উত্তর দিতে হতো ওই নেক নারীর জন্য, সলেহা নারীর জন্য। আপনাকে ওই নারীর জন্য আপনাকে ওই ব্যবহার করতে হবে। কোন নারী? সলেহা। ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। এই সব নারীর জন্য, যারা নেক সলেহা পর্দাশীল নামাজি নারী, এই মহিলাগুলির জন্য আমার আল্লাহ একটি স্পেশাল জান্নাত খুলে রেখেছেন। এবং সেই জান্নাতের মধ্যে 1 2 করে আমার আল্লাহ 8খানা দরওয়াজা করেছেন। কটা? আওয়াজ ছেড়ে বলুন, কটা? 8টি দরওয়াজার মধ্যে যেই কোনো দরওয়াজা দিয়ে ওই নেক নারীটা তার জান্নাতে প্রবেশ করতে পারে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ও যোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় এই মনিরউদ্দিনকে অত্যন্ত বিপদের মধ্য দিয়ে, অত্যন্ত কষ্টর পর কষ্ট দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনাদের কাছে উপস্থিত করেছেন।
তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক সালাসা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। যদিও আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টে হয়, তবুও আমি আপনাদের ভাই। কথা ঠিক না বেঠিক? কথা বেশি বললাম না অরিজিনাল বললাম? তবে আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আজকে নতুন বছরের 3 তারিখ, কেন এখনো ঘড়িতে 12টা বাজেনি। তবে 2025 সালের 3 জানুয়ারি, 3/1/2025 রোজ, আজ দিনটা কি বার ভাই? আজকে শুক্রবার, শনিবার। গতকালকে শুক্রবার ছিল, আমি জানি কেন। গতকালকে জুমার টাইমটা আমার আকাশের উপরে কেটেছে, বলি সুবহানাল্লাহ। গতকালকে যখন জুমার খুতবা হয়, তখন আমি আপনারা যেখানে বসে আছেন এখান থেকে প্রায় 36 কিলোমিটার উপরে ছিলাম। তার মানে আমি বিমানের উপরে, জাহাজের উপরে বসেছিলাম। সেই কলকাতা থেকে যাচ্ছিলাম গুয়াহাটি। তখন অলরেডি জুমার খুতবার টাইমে অলরেডি বিমান আকাশে চলছে। সেই গুয়াহাটি আমার 2025 সালের 1 তারিখের 1 মাসে আমার প্রোগ্রাম হয় আমাদের দক্ষিণবঙ্গের। আপনারা তো উত্তরবঙ্গের মানুষ, কোচবিহার ডিস্ট্রিক্টের মানুষ। আমি হলাম দক্ষিণবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের মানুষ। তবে আমাদের ডিস্ট্রিক্ট থেকে উত্তরবঙ্গ চালু। ফারাক্কা ব্রিজ পেরিয়ে গেলেই উত্তরবঙ্গ, ফারাক্কা ব্রিজ পেরিয়ে গেলেই দক্ষিণবঙ্গ। তবে দক্ষিণবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টের পলাশী থানায় প্রোগ্রাম করে কলকাতা বিমানবন্দর থেকে গুয়াহাটি বিমানবন্দরে যে মরিগাঁও ডিস্ট্রিক্টের ময়রামারি থানার শালকাটি গ্রাম থেকে প্রোগ্রাম করে 15 আপনাদের ওই গুয়াহাটি থেকে নিউ কোচবিহারে এসে নামলাম। আমার বাড়ি থেকে গাড়ি আসলো স্টেশন থেকে আপনাদের এই তুফানগঞ্জ থানার অন্তর্গত, কোচবিহার ডিস্ট্রিক্টের তুফানগঞ্জ থানার অন্তর্গত মহিষগুটি গ্রামের মক্তবের জালসায় আমার আল্লাহ আমাকে উপস্থিত করেছেন 15, বলি আলহামদুলিল্লাহ। তবে এতখানি কষ্টর পর কষ্ট করে, এত লং জার্নি সফর করে, শুধুমাত্র কোচবিহারের একটাই মানুষকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, সেই লোকটার মহাব্বতে পড়ে এই কলকাতা থেকে গুয়াহাটি আর গুয়াহাটি থেকে কোচবিহার তুফানগঞ্জ, এই মিডিলের মধ্যে 3 তারিখটা ভরে দেওয়া একটাই কলিজা কাটা আমার এক বন্ধু আছে। সেই বন্ধুটাকে আমি তার কথা ফেলতে পারি না। তার গলার আওয়াজটা শুনলে আমার মায়া হয়ে যায়। তার নাম হলো, ওর অ্যাকচুয়ালি নাম হলো আসির উদ্দিন, কিন্তু ওকে বানিয়া বলে অনেকেই চেনে। বর্তমান হাড় ভাঙা কবিরাজ বলে চিনে। ওর বাড়িটা
আপনার কুচবিহার ডিস্ট্রিক্টের হেলাকুড়া থানার মধ্যে, আপনার কুচবিহারের মধ্যে একটা হেলাকুড়া থানা আছে, হেলাকুড়াটা আসামে আছে। আর এই আপনার কুচবিহার লাস্ট থানাটা কি? না না, আর একটা থানা আছে তো আসামের পাশাপাশি, বক্সিরহাট থানাটা আপনার কুচবিহারের জেলায় পড়ে না? আগমনী আপনার আসামে পড়ে। যাই বা হোক, তো আসিরুদ্দিন হাড়ভাঙা কবিরাজ বা বানিয়া ভাই ওর আপনাদের এলাকাতেই পূর্বে বাড়ি ছিল, এখন নাই। এখন বাড়ি ওর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ফুলবাড়ি, যে ক্যানেলের ধারে তার বাড়ি। শিলিগুড়ি ফুলবাড়ি ক্যানেলের ধারে বাড়ি। আমি তাকে অত্যন্ত বারবার করে ডাকলাম, ভাই দাওয়াত তুমি করেছো, তুমি এসো বা চলো। বলছে ভাই দাওয়াতটা আমি করে দিলাম না, আমার শালা আমাকে একবার ফোন করে মহব্বত দিয়ে ডাকলো, না আপনি একবার যোগাযোগ করলেন। আমি বললাম ভাই আমি তো অত্যন্ত ব্যস্ততার মধ্যে, সারা রাত সারা দিন শুধু গাড়িতেই চলি, কখনো 4 চাকাতে, কখনো ট্রেনে, কখনো বিমানে। তো ভাই তুমি যদি আমার উপর দিয়ে রাগ করে মাহফিলে না আসো, এটা কিন্তু ভাই তুমি ঠিক করবা না। এই কথা বলে আমি নিউ কুচবিহার স্টেশন থেকে আমার গাড়ি ছেড়ে আপনাদের গ্রামে চলে এসেছি। তো যাই বা হোক, তবে কোচবিহার জেলার মানুষ আমাকে ভালোবাসেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস, এবং কোচবিহার ডিস্ট্রিক্টের মানুষকে আমি ভালোবাসি, এটা আল্লাহর কসম করে বলছি। এই জন্য আমি এত কষ্টর পর কষ্ট করে আপনাদের এই দাওয়াতটা কবুল করেছি। এবং সবচাইতে একটা জিনিস আল্লাহর কাছে প্রতি শুকরিয়া আদায় করে বলি গভীর রাত্রে, যে তুফানগঞ্জ থানার মধ্যে একটি মসজিদের জায়গার উপরে একটি মক্তব প্রতিষ্ঠিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমাদের মানসিকতা হবে যে আল্লাহর ঘর মসজিদের জায়গা থেকে, আল্লাহর ঘর মসজিদের জায়গা থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান মক্তবটাকে অন্য একটা জায়গায় নির্মাণ করব। রাজি আছেন কারা? বলি ইনশাআল্লাহ। তো ভাইজান আপনারা একটু আমার হাতের দিকে একটু হাতটা বাড়ান তো, আপনাদের হাতগুলো একটু আমার দিকে বাড়ান। আমি আপনাদের হাতে হাত রেখে বলছি, আমি আপনাদের মাথায় হাত রেখে বলছি, আমি মনিরুদ্দিন অসহায় পঙ্গু মানুষ, অত্যন্ত অসুস্থর পর আপনাদের কথার সম্মান রেখে যখন আমি এই তারিখ আপনাদের দিয়েছি, আপনারা কি আমার জন্য একটু কষ্ট করে অল্প কিছু কোরআনের কথা শুনতে পারেন না? আপনারা যদি একটু কষ্ট করে বসেন, তবে আমি মনিরুদ্দিন কিছু কথা আপনারাকে মক্তব বা কোরআন সম্পর্কে কিছু কথা আপনাদের বলবো। আর যদি আপনারা গভীর রাত হয়ে গেছে বলে যদি আপনারা এলোমেলো ওঠাপাঠা করেন, তবে আমার পক্ষে কথা বলানো সম্ভব নয়। তবে ভাই একটু কষ্ট করে বসুন, বেশি নয়। আমার ঘড়িটা ঠিকঠাক কখনো চলছে, ব্যাটারিওয়ালা ঘড়ি তো ঠান্ডার দিন ডিস্টার্ব করে। আচ্ছা বর্তমান টাইমটা কত বাজে ভাই? 12টা 33, কিন্তু আমার ঘড়িতে 11টা বাজতে যায়, তার মানে 10টা 45। ব্যাটারির ঘড়ি ঠান্ডার দিনে ব্যাটারিওয়ালা ঘড়িকেও ঠান্ডা লাগে, ও অটোমেটিক ডাউন হয়ে যায়। আপনি এখন টাইম মিলাবেন, 2 ঘন্টা পরে দেখবেন যে 15 মিনিট 16 হয়ে গেছে। এটা দেন, এটা কি দেন, কোরআনটা দেন।
আমার এই বুকের মধ্যে এটা কি আছে? একটু জোরে বলুন। কোরআন। এটা কোন ভাষা? আরবি ভাষা, অ্যারাবিক ভাষা। কিন্তু এই কোরআন এটা হচ্ছে আরবি ভাষা। কিন্তু এই কোরআনের বাংলা নাম আপনাদের জানা আছে? আমি যেখানে বসে আছি এটার নাম কি? চেয়ার। এটা কোন ভাষা? ইংরেজি ভাষা। তবে এর বাংলা ভাষা কেদারা। তবে ভাইজান এখানে দেখেন, আমি আজকে শুধু কোরআনেরই কথা বলবো যে কোরআন কাকে বলে। ভাইজান, আব্বাজান, সোনাচ্চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি যেখানে বসে আছি এর নাম হলো আরাম কিদারা। এটা হলো বাংলা ভাষা। একে ইংরেজিতে বলে চেয়ার, বাংলায় বলে কেদারা। তবে আমার হাতে যেইখানটা আছে এর নাম হলো কোরআন। তবে এটা হলো আরবিক ভাষা। তবে এই কোরআনের বাংলা নাম কি? একজন দাঁড়িয়ে বলবেন, আমি তাকে চা খাওয়ার জন্য 500 টাকা খুশি করে দেব। কোরআনের বাংলা নাম কি? হ্যাঁ, কোরআনের বাংলা নামও কোরআন। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনারা আমাকে বহু কষ্টর পর কষ্ট করেও পেয়েছেন। আমি মনিরুদ্দিন অত্যন্ত কষ্টর পরে কষ্ট করে আপনাদের কাছে এসেছি। তাই আমি আপনাদের বলে যাই, কেউ যদি আপনাদের কোনোদিন কোনো রাস্তা পথে মুসলিম অমুসলিম কেউ যদি প্রশ্ন করে দেয় আপনাদের যেই ধর্মগ্রন্থ কোরআন আছে এই কোরআনের বাংলা নাম কি, এই প্রশ্ন যদি করে দেয়, আপনি একটা কথাই উত্তর দিয়ে দিবেন, আমাদের কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের বাংলা নাম কি? মানবতার সমাধান। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কোরআন। বাজান রে, এই কোরআন যদি আমার সিনার মধ্যে না থাকতো, এই কোরআন যদি আমার ঠোঁটস্থ মুখস্থ, এই কোরআন যদি আমার সিনার মধ্যে না থাকতো, আমি মনিরুদ্দিন বাংলার মাটিতে, আসামের মাটিতে আমাকে কেউ মাওলানা বলে, কেউ হুজুর বলে, কেউ স্যার বলে, অনেকেই অনেক শব্দ দিয়ে ব্যবহার করে। কিন্তু বাজান রে, এই কোরআন যদি আমার সিনার মধ্যে না থাকতো, আমি বাংলার মাটিতে একটা কুত্তার মর্যাদাও পেতাম না। কথা ঠিক কিনা বলেন ভাইজান? যার দুটো ঠ্যাং নাই, যার দুটো হাত নাই, মনে হয় আল্লাহর জামিনে তার কোনো মূল্য নাই। আপনাদের কোচবিহার জামে মসজিদে, আপনাদের তুফানগঞ্জ বাজারে, আপনাদের বক্সির হাট বাজারে, বিভিন্ন জায়গায় আমার মতো পঙ্গু অসহায় রাস্তার মাঝে শুয়ে শুয়ে চিৎকার করে ভিক্ষা করে। কথা ঠিক কিনা বলে? কিন্তু আজকে এই কোরআনকে পড়ে শুনে বুঝে নেওয়ার কারণে আজকে সব চাইতে উঁচু জায়গাটাতে আপনারা আমাকে বসার ব্যবস্থা করেছেন, বা আপনারা আমাকে বসার জায়গা দিয়েছেন। এটা কিসের সম্মান? একটু সবাই বলুন, কিসের সম্মান? কোরআনের সম্মান। বাজানের
আপনাদের এই তুফানগঞ্জ থানার অন্তর্গত মহিষগুটি গ্রামের যেই মক্তবের ভিতরে আপনারা যে মক্তবটা করছেন কি উদ্দেশ্যে? ওখানে যে ভাত মাংস বিরিয়ানি বানিয়ে রান্না করে খাওয়ার জন্য? কিসের জন্য? ওই মক্তবের মধ্যে ইলম শিক্ষা দেওয়ার জন্য। আমি মনিরউদ্দিন দোয়া করব এই মক্তবটা একদিন বিশাল মাদ্রাসায় প্রতিষ্ঠিত হবে, জোরে বলি ইনশাআল্লাহ। যদি আপনারা আমার সাথে থাকেন, যদি আপনারা আমার কথার মূল্য দেন, যদি আপনারা আমার কথার ইজ্জত রাখেন, তবে আমি মনিরউদ্দিন আল্লাহর উপরে দীর্ঘ বিশ্বাস করে এই গভীর রাত 12টার সময় আল্লাহর কাছে বড় আশা করে বলছি, এই মহিষকুটি গ্রামের মক্তবখানা একদিন বড় মাদ্রাসায় প্রতিষ্ঠিত হবে, জোরে বলি ইনশাআল্লাহ। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বত দিয়ে বলুন ইনশাআল্লাহ। আগে পাছে বলুন ইনশাআল্লাহ। ডানে বামে বলুন ইনশাআল্লাহ। তবে আমি মনিরউদ্দিন দোয়া করব তাহলে আজকের মাহফিলে আপনারা বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। বলবেন যে আমরা ভাগ্যবান, এটা আপনি কেমন করে জানলেন? আমি আপনারাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। প্রমাণ যদি সঠিক না হয় আপনারা কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে কোনোদিন আসতে দিবেন না। আর আমি মনিরউদ্দিন কথা দিচ্ছি আসবো না। আমার আল্লাহ আমাকে দুটো পা দেয়নি, আমার আল্লাহ আমাকে দুটো হাত দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আল্লাহর দেওয়া দুটি চোখ দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আমার রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ 1 2 করে মাত্র 3 জন বা 3 শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়, বলি আলহামদুলিল্লাহ। তার মধ্যে একজন নওজোয়ান তরুণ যুবক, নাম তার হযরত আব্দুর রহমান, এমন একজন নবীর সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই 3 জন বা যেই 3 শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হবে, ওই 3 জন বা ওই 3 শ্রেণীর ব্যক্তি তারা কারা? আল্লাহর নবী বললেন, নাম্বার 1, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে বড় মুসাফির। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়। তারপরে রাসূল বললেন, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে বড় মাজলুম। আলহামদুলিল্লাহ বলেন। ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে বড় অসহায়। ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে মা। কি বাবা? মায়ের দোয়া আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। কেউ যদি মনে মনে বলে, আল্লাহর আকাশের নিচে দুনিয়াতে এত বড় বড় পীর আল্লাহর ওলি বাদ দিয়ে মায়ের দোয়া কবুল হয়, এটা বাজে কথা, এটা হুজুরেরা বানানো বলছে। এরকম যদি কাউরি মনের মধ্যে সন্দেহ হয়, এরকম যদি কাউর অন্তরের মধ্যে বলে, আমি মনিরউদ্দিন বলছি,
তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং মুসলমানের খাতা থেকে অটোমেটিক আল্লাহর হুকুম তার নাম কেটে যাবে। তবে আপনাকে বিশ্বাস রাখতে হবে মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয়, এটা সত্য। এই সত্যতার প্রমাণ আমার কাছে আছে। আমি 1-2 করে যখন আমার বয়সটি 14 বছর, তখন আমার মা আমার জন্য কেঁদে কেঁদে রাত 2টার পরে, আল্লাহর রাসূল বলেছেন গভীর রাত্রে আল্লাহ বান্দার দোয়া কবুল করে। আমার মা গভীর রাত্রে, মায়ের মরা আমার 11 বছর হয়ে গেল, কিন্তু আমার মা আমার জন্য রাত 2টার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ, আমার মনিরুদ্দিনের 2টা ঠ্যাং নেই, আমার মনিরুদ্দিনের 2টা হাত নাই, একদম অসহায় পঙ্গু মানুষ, কি করে খাবে, কেমন করে চলবে? আমি ওর বাবা মা যখন মরে যাবে ও কিন্তু বরবাদ হয়ে যাবে। কার কাছে যাবে, কে দেবে কে দেবে না, কার মুখের দিকে চেয়ে থাকবে? হায়রে দরদি মা, এই বলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে কান্না করে। আমার আল্লাহ আমার মাকে বললেন, রে মনিরুদ্দিনের মা, খবরদার টেনশন করে কাঁদিও না। কেন? আমি আল্লাহ যেই দিন মনিরুদ্দিন তোমার পেটে 4 মাস 10 দিন হয়েছিল, সেই দিন আমি মনিরুদ্দিনের ভাগ্য খুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে কষ্ট পায়, সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়। যেই দিন মানুষ মায়ের পেটে 4 মাস 10 দিন, সেই দিন আমার আল্লাহ তার ভাগ্য লিখে দেয়। লোকটা কতদিন বাঁচবে, লোকটা কি করে খাবে, মানুষটা কেমন করে চলবে, মাস্টার হবে না মুহাদ্দিসিন হবে, আলেম হবে না জালেম হবে, মাওলানা হবে না মুফতি হবে, কামলা খেটে খাবে না চাকরি করে খাবে, সেই দিন আমার আল্লাহ তা লিপিবদ্ধ করে দেয়। জোরে জোরে বলুন, জোরে জোরে বলুন। তবে ভাইজান, আমার মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমার ভাগ্য খুলে দিলেন 2008 সালের ফেব্রুয়ারি মাসে। বলি আলহামদুলিল্লাহ। 2008 সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার অন্তর্গত যাদবপুর মাদ্রাসাতে একজন আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম রাহিমি, তিনি আমাকে বক্তব্য দেওয়ার জন্য নিয়ে গেলেন। তখন আমি বক্তব্য দিতে জানতাম না, বা আমার বাংলা ভাষা ক্যাপচার ছিল না। তখন আমি আমাদের মালদার লোকাল ভাষা বলতাম, বাংলা ভাষা বলতে পারতাম না। আমি তখন আমাদের মালদা ডিস্ট্রিক্টের লোকাল ভাটিয়া ভাষা বলতাম, আমার বাংলা ভাষা ক্যাপচারে ছিল না। যাই বা হোক, আল্লাহর দয়ায় মায়ের দোয়ায় বক্তব্য দিতে দিতে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, এমনি করে করে বাংলাদেশ, বিভিন্ন জায়গায় একজন খ্যাতিনামা বক্তা হিসাবে সুপরিচিত হলাম। বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কোচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা থানার ঘুঘুমারি গ্রামে সর্বপ্রথম আমার আগমন হয় 2014 সালে। কত সালে বাবা? 2014 সাল থেকে আজকের তারিখ পর্যন্ত কোচবিহার ডিস্ট্রিক্টে কতটি প্রোগ্রাম করেছি আমি তো দূরের কথা, বাংলার মানুষ তো দূরের কথা, আমার আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। বলি সুবহানাল্লাহ। তবে আমি মনে মনে যেটা আমি আইডিয়া করি, ওই 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় আনুমানিক 1500-এরও উপর প্রোগ্রাম করেছি। বলি আলহামদুলিল্লাহ। কোচবিহার ডিস্ট্রিক্টে কটা থানা বাবা?
12টা। তো 12টা থানার মধ্যে মনে হয় 13টা থানাতেই আমার প্রোগ্রাম করা আছে। আপনার মাথা ভাঙা, সিতাই, শীতলকুচি, ঘুঘুমারি, এমনি করে আপনার কোতোয়ালি, তুফানগঞ্জ, দিনহাটা, প্রত্যেকটা থানাতে আমার প্রোগ্রাম করা আছে। আপনাদের কোচবিহারের মানুষ আমাকে এক বাক্যে চিনে, আমি আপনাদের এক বাক্যে চিনি। তবে আপনাদের চেহারা চিনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। কেন? আমি একজন, আপনারা বহুজন, কথা ঠিক কিনা বলেন? তবে আমি মনিরুদ্দিন বলি, এই কোরআনের ওয়াসিলায়, এই কোরআনের সম্মানে মা আমাকে একটাই কথা মাথায় হাত দিয়ে বলতো, আর 2 চোখের পানি ছাড়তো, বলতো, মনিরুদ্দিন শোন বাবু, তোর হাত নাই পা না, তোর ভিতরে যদি ইলিম থাকে, তোর ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে, তবে তোর একদিন ভাত ভিক্ষা হবে, তুই একদিন সম্মানিত ব্যক্তি হবি। আমি তোর মা তোর জন্য দোয়া করছি। আমি আমার মাকে বলেছিলাম, মা, আল্লাহর রসুল বলেছেন, বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর রসুল বলেছেন, আল্লাহ মায়ের দোয়া গ্যারেন্টি কবুল করে। মা আমাকে বলল, আচ্ছা বাপ, তোকে তো আমি আলেম পড়াবার জন্য শিক্ষা দিচ্ছি, তুই বলতো মায়ের দোয়া তা কত তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয়, কত সময় লাগে? মায়ের দোয়া, মা তো আল্লাহর জমিনে বসে দোয়া করে, তাই তো? তবে আল্লাহর জমিন থেকে আল্লাহর আকাশে আরশে আজিমে মায়ের দোয়াটা পৌঁছাতে কতক্ষণ সময় লাগে বাবা? 1 মিনিট? কথা কই না। 1 মিনিট? সেকেন্ড তো লাগে না। কিন্তু আমি মহিউদ্দিন বলছি, আপনারা রাত জেগে কষ্ট করে বসে আছেন, একটু শুনলেন। আমি মনিরুদ্দিন বলছি, মায়ের দোয়া আল্লাহর আকাশে, আল্লাহর আরশে আজিমে কত তাড়াতাড়ি পৌঁছায়। একটা পেস্তুলের গুলি পেস্তুল থেকে বেরিয়ে দুশ্মনের কাছে যেতে যতটা সময় লাগে, তার ৭০ গুণ দ্রুত গতিতে মায়ের দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তবে মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয়, এটা আমার কাছ থেকে প্রমাণ। যে আমার মা আমার 14 বছর বয়সে আমার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন। মহান রব্বুল আলামিন 20 বছর বয়সে আমাকে পশ্চিমবঙ্গের ডিজিটাল ভাইরাল বক্তা বানিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করিয়ে দিলেন, বলি আলহামদুলিল্লাহ। মনিরুদ্দিন কি করে খাবে, কেমন করে চলবে, এটা ছিল মায়ের টেনশন। কিন্তু আজকে মনিরুদ্দিনের দরবারে 12 থেকে 13 জন চাকরি করে। এই মনিরুদ্দিন তাদেরকে বেতন দিয়ে, খাবার দিয়ে পোষে, বলি আলহামদুলিল্লাহ। এরই নাম হলো কোরআন, এর নাম হলো কোরআন। এই হলো কোরআনের মূল্য, এই হলো কোরআনের মর্যাদা। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ নিজেই তার ভাষা দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা। আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়, সুবহানাল্লাহ বলতে শরম লাগে, জোরে বলুন। আল্লামাল কোরআন,
তোমাদের দিয়েছি কোরআন। শুধু তাই নয় রে মানুষ, আখলাকল ইনসান, আমি আল্লাহ তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। আমি আল্লাহ তোমাদের কুত্তা, ভেড়া, গরু, শৃগাল, চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গর মতো করে আমি আল্লাহ তোমাদের তৈরি করিনি, আমি তোমাদের মানুষ রূপে মানুষ তৈরি করেছি। বলি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ রূপে মানুষ তৈরি করে তোমাদের ছেড়ে দিই নাই, একটা কুত্তাকে আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ভাই, একটা চতুষ্পদ জন্তু মানে একটা গরু বা একটা গাধা, একটা গাধা আল্লাহর কে? এই যে কথা বলে না, একটা গাধা আল্লাহর কে? আল্লাহর মাখলুক। আমি আল্লাহর কে? মাখলুক, বান্দা। আমি আল্লাহর মাখলুক বা আল্লাহর বান্দা। তবে একটা গাধা আর একটা মানুষের মধ্যে পার্থক্য কি? একটা গাধাকে যদি জবাই করেন তবে সেই গাধার শরীর থেকে রক্ত বের হবে কি হবে না? তবে আপনাকে যদি জবাই করা যায় তবে আপনার শরীর দিয়ে রক্ত বের হবে কি হবে না? আপনার গতরে মাংস আছে, একটা গাধার শরীরেও মাংস আছে। আপনার শরীরে লুম আছে, একটা গাধার শরীরে লুম আছে। আপনার শরীরে ঘাম বের হয়, একটা গাধারও শরীরে ঘাম বের হয়। আপনিও শুনতে পান, গাধাও শুনতে পায়। কথা ঠিক কিনা বলেন? তবে আপনার এবং গাধার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আপনারাকে আমি বলে দেব কোরআন থেকে, তবে একটু সময় লাগবে বাবা। একটা লাল চার ব্যবস্থা করুন, এক কাপ লাল চা অতি ঠান্ডা করে দেবেন। এক কাপ লাল চা অতি ঠান্ডা করে দেবে। তবে একটা গাধা আর একটা মানুষের মধ্যে পার্থক্য হলো, আমার আল্লাহ বলেন, আল্লাহ মাহুল বায়ান, মানুষ রে আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছি। তবে নাম্বার এক, যে গাধা কথা বলতে পারে না, আমি কথা বলতে পারি, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি? দ্বিতীয় পার্থক্য কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আরো একটি মূল্যবান জিনিস দিয়েছেন। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আল্লাহ তোমাদের বুঝার মতো জ্ঞান দিয়েছি। আমার আল্লাহ গাধা এবং আমার মধ্যে দুটো পার্থক্য করেছে। এক নম্বর পার্থক্য যে আমি খলাকাল ইনসান, তারপরে আমি হলাম আল্লাহ মাহুল বায়ান, আমি কথা বলতে পারি। তারপরে ইলমে কালিলা, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে জ্ঞান দিয়েছে, কিন্তু গাধা, ঘোড়া, শৃগালকে জ্ঞান দেয় নাই। জোরে বলুন, জোরে বলুন, মহব্বত দিয়ে বলুন। শুধু সুবহানাল্লাহ বলবেন না, আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ।
অন্তরের অন্তরস্থল থেকে বুকে হাত দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। আমার আল্লাহ আমার মস্তিষ্কর মধ্যে ইলম দিয়েছেন। আরবি ভাষায় বলে ইলম, বাংলা ভাষায় বলে জ্ঞান, ইংরেজিতে বলে ব্রেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝার মতো জ্ঞান দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে দেখার জন্য, আমার আল্লাহ আমাকে দুটো কান দিয়েছে শোনার জন্য, আমার আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে বুঝার জন্য এবং বিবেক দিয়েছে বিবেচনার জন্য। জ্ঞান বিবেক বিবেচনা থাকার পরেও যদি আপনার আমার বিবেকে কাজ না করে, তবে আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, রে মানুষ তোমরা হলে পশু পাখি কীট পতঙ্গ শ্রীগালের মতো, কিন্তু আমি আল্লাহ তোমাদের জ্ঞান এবং বিবেক বিবেচনা দিয়েছি। তোমরা যদি বিবেকের বিবেচনা না করো, তোমরা যদি জ্ঞানের কাজ না করো, বাল্লুহুম আজাল, কান দিয়েছি, কান দিয়ে যদি ভালো শ্রবণ না করো, মুখ দিয়েছি, মুখ দিয়ে যদি ভালো কথা না বলো, বাল্লুহুম আজাল, তোমাদের ব্যবহার পশু পাখির চাইতো খারাপ। একবার জোরে বলি আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল্লুহুম আজাল। আমি আল্লাহ তোমাদেরকে একটি মাখলুক রূপে তৈরি করেছি এবং ওদের মধ্যে এবং তোমাদের মধ্যে একটা পার্থক্য করেছি। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদের জ্ঞান দিয়েছি। আমার দেওয়া জ্ঞান পাওয়া সত্ত্বে, আমার দেওয়া বিবেক পাওয়া সত্ত্বে যদি বিবেকের বিবেচনা না করো, কথা বলে যদি কথার মর্যাদা না রাখো, তবে বালহুম আজাল, চতুষ্পর জন্তুর চাইতো নিকৃষ্ট। একবার গভীর রাত্রে আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ভাই, আমি আপনাদের একটা প্রশ্ন করি। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই বইয়ের মতো কতগুলি বই আছে ভাই বলা যাবে? আপনার বাল্য পাঠ থেকে নিয়ে ধারা পাঠ পর্যন্ত, বগদাদি কায়দা থেকে নিয়ে কোরআন পর্যন্ত, বাল্য পাঠ থেকে নিয়ে জীবন বিজ্ঞান পর্যন্ত, ধারা পাঠ থেকে নিয়ে গণিত বিভাগ পর্যন্ত, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কতগুলো বই আছে বলা যাবে? কেউ বলতে পারবেন? তবে আমি মনিরুদ্দিন বলতে না পারলেও মোটামুটি আইডিয়া করতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ।
আকাশের নিচে, জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে প্রায় 150 কোটির মতো বই আছে, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বইয়ের একটা করে মালিক আছে, বলি আলহামদুলিল্লাহ। আমি একটা বইয়ের মালিক। আমি একটা বই লিখেছিলাম, বইটা অসুস্থর পরে আর ছাপাতে পারিনি। বইটি লিখেছিলাম এবং বইটার নাম রেখেছিলাম মাসনুনে দোয়া। মাসনুনে দোয়া বলে একটি বই লিখেছিলাম। তবে আমি একটা বইয়ের মালিক, কিন্তু বইটা আমার এখনো মার্কেটে বাজারে অনেকের বাড়িতে আছে, জলসাতে অনেকে আমার কাছে কিনে নিয়েছিলেন, কিন্তু অসুস্থর পরে আমি বইটা ছাপাতে পারিনি। বইটা বর্তমান আমার কাছে নেই, তবে আমার বাড়িতে আছে। তো ভাইজান, তবে আমি একটা বইয়ের মালিক। তবে এমনি করে 1-2 করে প্রায় 150 কোটির মতো বই আল্লাহর জমিনে আছে। প্রত্যেকটা বইয়ের প্রতিটা বইয়ের প্রতিটা মালিক আছে, কিন্তু এমন একটি বইয়ের মালিক, এমন একটি কিতাবের মালিক, এমন একটি বইয়ের মালিক তার বইয়ের উপরে গ্যারান্টি দিতে পারেনি। কিন্তু আপনাদের এই মহিষকুটি গ্রামের মক্তবে যে বইটি পড়ানো হবে, সেই বইয়ের মালিক তার বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পেরেছে এবং গ্যারান্টি দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আপনার কি বিশ্বাস হয়? আচ্ছা, কাদের কাদের বিশ্বাস হয় একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর। আমি মনিরুদ্দিন আপনাদের বলি, গভীর রাত্রে শুনে যান। আপনি চলে যান তুফানগঞ্জে। কোথায়? আপনি চলে যান তুফানগঞ্জ। তুফানগঞ্জের বড় এক কিতাবের বইয়ের দোকানে চলে যান। বইয়ের দোকানে যে বলেন, ওগো দোকানদার ভাই, একটা বই দাও। বলে বইয়ের নাম কি? বলে বইয়ের নাম হলো ভৌত বিজ্ঞান। বইয়ের নাম কি? ভৌত বিজ্ঞান। আমি কিন্তু ভৌত বিজ্ঞানের বিরোধিতা কথা বলছি না, আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি। আপনাকে তুফানগঞ্জ থানা এলাকাতে কথা বলা আবার ভয় কেন? আপনাদের এই তুফানগঞ্জ থানায় একটা জলসাতে এরকম বিশাল ঝামেলা হয়ে বক্তাগণ আমাকে ফোন করেছিলেন, ভাই জান বাঁচাতে পালাতে পালাতে চাপাতির ভুঁয়ে যে শুয়েছিলাম। এরকম একটা ঘটনা ঘটেছিল আপনাদের তুফানগঞ্জ থানায় অল্প কিছুদিন আগে। তারপরে আপনাদের এই তুফানগঞ্জ থানায় একটা থানার পুলিশ দাড়ি রাখার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। এই জন্য আমি আপনাদের বলি, ভাইজান আপনি আমি ওই জন্য আপনারাকে বলছি, আমি ভৌত বিজ্ঞানের ব্যঙ্গ করে কথা বলছি না। আমি মনিরুদ্দিন আপনারাকে একটা উদাহরণ এক্সাম্পল যুক্তি দিচ্ছি আমার বক্তব্যটা বোঝানোর জন্য। আপনি চলে যান তুফানগঞ্জ, বই স্টলে যে বলবেন, ওগো দোকানদার ভাই একটি বই দাও। বলে বইয়ের নাম কি? বলে বইয়ের নাম ভৌত বিজ্ঞান। দাম কত? 350 টাকা। কত? 350 টাকা। আপনি বইটি যখনই 350 টাকা দিয়ে হাতে নিবেন, বইটা হাতে নেওয়া মাত্রই দেখতে পাবেন বইয়ের কপালে লেখা আছে ভৌত বিজ্ঞান। তারপরে দেখবেন লেখা আছে লেখকের নাম, তারপরে দেখবেন লেখা আছে লেখকের অ্যাড্রেস। কথা ঠিক কিনা কোন? তারপরে পাতাটা উল্টে দিবেন, দেখতে পাবেন লেখা আছে সূচিপত্র। কি লেখা আছে?
তার মানে বইটি কি কি বিষয় নিয়ে লেখা আছে। তারপরে পাতাটা উল্টে দেন, দেখতে পাবেন লেখা আছে ভূমিকা। কি লেখা আছে বাবা? ভূমিকা। ভূমিকা শব্দের মানে লেখকের কিছু মনের কথা। এইবার লেখক বলছে কি? লেখক বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আমার দেশবাসী, ভারতবাসী, আমি ভৌত বিজ্ঞানের মালিক। আমার নাম ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়। আমার বাড়ি কলকাতা। আমি ভৌত বিজ্ঞানের লেখক, আমি ভৌত বিজ্ঞানের মালিক। আমি মালিক রাত্রি জেগে জেগে দিনের পর দিন কষ্ট করে বহু পরিশ্রম করে আমি এই ভৌত বিজ্ঞান বইটি আপনাদের কাছে প্রকাশিত করলাম। রে বাংলা ভারতবাসী, রে আমার দেশের ভাইরা, আমার বইটি লিখতে লিখতে আমার এই বইটির মধ্যে কোন ভুল হতে পারে। কি হতে পারে? এই যে কথা বলে না, কি হতে পারে? ভুল হতে পারে। রে বাংলার মানুষেরা, আমার বইটি লিখতে লিখতে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায়, আমার বইটির মধ্যে যদি কোনো ভুল পাও, তবে আমার ভুলটা ধরিয়ে দিবে। আমি মালিক পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। এই কথাটাকে গ্যারান্টি। তবে মালিক মোটা লম্বা চওড়া বই লিখলো, আবার মালিক মানুষের কাছে দুর্বলতা স্বীকার করলো। কথা ঠিক কিনা বলেন? বই লিখলো, কিন্তু বইয়ের মধ্যে মালিক তার দুর্বলতা স্বীকার করলো। কিন্তু বাজানের এই কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, যেই বইটি মক্তবে পড়ানো হয় বা পড়ানো হবে। আপনি এই কিতাবটা তুফানগঞ্জে যান, দোকানে যে বলবেন ভাই একটা বই দাও, বলে বইয়ের নাম কি? বলে বইয়ের নাম হলো কোরআন। বলে দাম কত? বলে দাম হলো 350 টাকা। কত দাম? 350 টাকা। বলে একটা দাও, আমি ওই মহিষগুটি মাদ্রাসায় মক্তবে দান করব। বেটা পড়বে না, মহিষগুটি মক্তবে দান করবে। বলে একটা দাও। বলে দাম কত? বলে দাম হলো 350 টাকা। আপনি যখনই দোকান থেকে বইটা হাতে নিবেন, বইটা হাতে নেওয়া মাত্রই বইয়ের কপালে লেখা আছে কোরআনুল কারীম। কি লেখা আছে বাবা? কোরআনুল কারীম। তারপরে পাবেন না লেখকের ফোন নাম্বার, তারপরে পাবেন না লেখকের অ্যাড্রেস, না পাবেন মালিকের নাম, না পাবেন মালিকের ঠিকানা। বাজানের পাতা উল্টা মাত্রই পেয়ে যাবেন মালিকের প্রশংসা। পাতা উল্টা মাত্রই কি পাবেন? মালিকের প্রশংসা, মালিকের দুর্বলতা নয়। আপনি কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, যেই কোনো বিদ্যালয়ে পড়েন না কেন, যতগুলো বই পড়ানো হয়, প্রত্যেকটা বইয়ের মালিক তার বই লিখেছে, কিন্তু বইয়ের মধ্যে দুর্বলতা স্বীকার করেছে। কিন্তু এই মহিষকুটি মাদ্রাসায় মক্তবে যেই বইখান পড়ানো হবে বা হচ্ছে, এই বইয়ের মালিক বইয়ের মধ্যে দুর্বলতা স্বীকার করেনি, বইয়ের মধ্যে দুর্বলতা স্বীকার করে নাই। বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে পাতাটি উল্টে দেখেন,
পাতা উল্টা মাত্রই পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে পড়েন, আল্লাহ খুশি হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর, যিনি এই কোরআনের মালিক। সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে? জোরে বলুন। তবে এমন কোন বইয়ের মালিক তার বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পারেনি, পেরেছে বাবা? আপনার জানা মতো, আমার চাইতে তো আপনার অনেক বয়স বেশি, আমার চাইতে আপনি অনেক বই পড়েছেন, কিন্তু কোন বইয়ে পেয়েছেন যে মালিক তার বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পেরেছে? মালিক এতটুকুন বলেছে, আমার এই বইটি যদি পড়তে পারেন তবে আশা করি উপকৃত হবেন। তারপরে মালিক বলেছেন, আমার বইটির মধ্যে ভুল হতে পারে বা ভুল পেতে পারো, ভুল হতে পারে বা ভুল পেতে পারো। যদি ভুল পাও তবে আমাকে জানিয়ে দিও, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু এই মক্তবের মধ্যে যেই কিতাবটি পড়া হয়, এই কিতাবের মালিক তার বইয়ের মধ্যে প্রশংসা আদায় করার পরে এবার বইয়ের মধ্যে গ্যারান্টি দিচ্ছে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার মালিক গ্যারান্টি দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি ভিতরেও যাওয়া দরকার নাই, একটা পৃষ্ঠার পরেই দ্বিতীয় পৃষ্ঠাতেই আমার আল্লাহ বইয়ের মালিক তার বইয়ে গ্যারান্টি দিচ্ছেন। কি দিচ্ছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নারায়ে তাকবীর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি একটি নির্ভুল কিতাব, এটি একটি নির্ভুল কিতাব। এবং এই কিতাবের মধ্যে, কিতাব বুঝেন তো, কিতাব মানে বই। এটি একটি নির্ভুল বই, এই বইয়ের মধ্যে কোনো ভুল পাবে না। আলহামদুলিল্লাহ বলেন। এবং এই বইটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারো তবে তুমি মুত্তাকিন, দিনদার, ইমানদার, পরেজগার হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। তো আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আচ্ছা আমি এমন অসহায় মানুষ, এই গভীর রাত্রে আল্লাহর দরবারে দোয়া করব, আপনারা কারা কারা আমার দোয়া নেবেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মনিরুদ্দিন অত্যন্ত কষ্টর পর কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আমি আপনারাকে, আমার এই হাতটা, বাম হাতটা কাজ করে না, আমার এই ডান হাতটা উঁচু করে গভীর রাত্রে আপনাদের জন্য দোয়া করব। আপনারা কে কে রাজি আছেন আমার দোয়া নেওয়ার জন্য একটু দেখি। আলহামদুলিল্লাহ। আমি মনিরুদ্দিন গতকালকে শুক্রবার চলে গেছে, আগামী শুক্রবার পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি। আপনারা প্রত্যেকেই মনের নেক উদ্দেশ্য নিয়ে আমার সাথে হাত তুলে দোয়া করবেন। আগামী শুক্রবার জুমার নামাজের পরে আপনার মনের নেক উদ্দেশ্য, আশা আল্লাহ কবুল করবে। বলি ইনশাআল্লাহ। আর যদি কবুল না করে তবে আপনি আমাকে টেলিফোন করে বলবেন, মনিরুদ্দিন ভাই আপনি বলেছিলেন যে আল্লাহ রসুল বলেছেন আপনাদের মতো লোকের দোয়া কবুল হয়। আমি বড় আশা উদ্দেশ্য করে মক্তবের জমি নেওয়ার জন্য আমি টাকা ৫,০০০ দিয়েছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য পূর্ণ হয়নি। আপনি আমাকে জানিয়ে দিবেন, যদি আপনার উদ্দেশ্য পূর্ণ না হয়, আমি রাত্রি 2:42 আমি রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব, যেন আপনার নেক উদ্দেশ্য আল্লাহ পূর্ণ করে। বলি আমিন। আমার ভাইয়েরা,
আমি মনিরুদ্দিন গভীর রাত্রে আল্লাহর জন্য, আপনাদের জন্য, মক্তবের জন্য, এই কোরআনের জন্য, এই কোরআনকে ব্যান্ড করার জন্য, এই কোরআনকে বন্ধ করার জন্য, এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য ভারতবর্ষের মাটিতে এবং ভারতের বাইরে আমেরিকা, আফ্রিকা, এমনি করে করে বিভিন্ন খ্রিস্টান দেশগুলি, ইহুদি দেশগুলি, তারা এমন যুক্তিপূর্ণ করে এই কোরআনকে বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা কোরআনের পাখি, আমরা শরীরে রক্ত থাকা পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত আমরা এই কোরআনকে আল্লাহর জমিন থেকে মুছে যেতে দিব না। রাজি আছেন কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য এই মহিষ গুটি মক্তবের জন্য আমি মাত্র 5 জন ব্যক্তির নাম আমি চাই। হুজুর আপনি খাতা কলম নিয়ে রেডি হন। এই 5 জন ব্যক্তি আমার হাতে মুসাফা করে একটা কাগজে আমাকে লিখে দিবেন। এই 5 জন আমি এই কাগজটা আমার পকেটে করে আমি নিয়ে বেড়াবো। যখনই আপনাদের কথা স্মরণে হবে আমি ওই কাগজটি দেখে নামটি পড়ে আল্লাহর কাছে দোয়া করব। ভাই 5,000 টাকা করে মাত্র 5 জন। আছেন কোন আল্লাহর বান্দা? আছেন কোন আল্লাহর বান্দা?